আলহামদুলিল্লাহ। আমাদের 40 দিনের আত্মশুদ্ধির চ্যালেঞ্জে আজ আমরা 24তম দিনে এসে পৌঁছেছি। আমরা ধাপে ধাপে নিজেদের আচার, ব্যবহার, মনোভাব ও জীবনযাত্রা আল্লাহর নির্দেশিত পথে গড়ে তোলার চেষ্টা করছি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের জীবনের জন্য শিক্ষা নেওয়ার মতো। আজকের বিষয় হল জুলুম করা থেকে বিরত থাকা। জুলুমের অর্থ হল অন্যের উপর অন্যায় বা অবিচার করা। এটি এমন একটি পাপ যা মানুষকে দুনিয়াতেও কষ্ট দেয় এবং আখিরাতেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বাঁচো, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হিসেবে উপস্থিত হবে। অর্থাৎ জুলুম করলে আমাদের আখিরাতে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়ার ভয় আছে। তাই আমরা যদি জান্নাতের পথে চলতে চাই, তবে অবশ্যই জুলুম থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার জুলুমের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি সূরা আল ইমরানের 57 নং আয়াতে বলেন, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জালিম বা অন্যায়কারী ব্যক্তির প্রতি আল্লাহর অসন্তোষ রয়েছে। তাই আমাদের দায়িত্ব হল জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জুলুমের বিভিন্ন দিক রয়েছে। প্রথমত, দুর্বলের প্রতি সবলের অত্যাচার করা জুলুমের অন্যতম প্রধান রূপ। এটি হতে পারে শারীরিক, মানসিক কিংবা আর্থিক। যেমন কারো অধিকার কেড়ে নেওয়া, কাউকে ঠকানো, কারো সাথে খারাপ ব্যবহার করা। আমাদের পরিবারের সদস্য বা কর্মস্থলে অধীনস্থদের প্রতি যদি আমরা অন্যায় আচরণ করি, সেটাও জুলুমের মধ্যে পড়ে। এছাড়া মাপে ওজনে কম দেওয়া, পণ্যে ভেজাল দেওয়া বা প্রতারণা করাও জুলুমের অন্তর্ভুক্ত। ব্যবসায়ীরা যদি ইনসাফ না করে কিংবা মিথ্যা বলে ক্রেতার থেকে প্রতারণা করে, সেটাও বড় জুলুম হিসেবে গণ্য হবে। জুলুম শুধু মানুষের সাথে নয়, আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণের সাথে, প্রতিটি সৃষ্টির সাথে সদাচরণ করা আমাদের দায়িত্ব। পশু পাখির প্রতি নিষ্ঠুরতা, পরিবেশ নষ্ট করা, এগুলোও জুলুম হিসেবে গণ্য করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারীর পশুর উপর জুলুম করার কারণে সে জাহান্নামে গিয়েছে। তাই আমাদের সদা সতর্ক থাকতে হবে। আমাদের অনুশীলন কিভাবে হবে? প্রতিদিন আমাদের নিজেদের আচরণ যাচাই করতে হবে। আমরা পরিবারের সদস্য, সহকর্মী বা প্রতিবেশীর সাথে কেমন আচরণ করছি সেটি খেয়াল রাখতে হবে। আমরা আমাদের অধীনস্থদের সাথে কেমন আচরণ করছি, আমাদের বাসায় নিয়োজিত কাজের মানুষের সঙ্গে আমরা কেমন আচরণ করছি, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যদি কখনো কারো উপর অন্যায় করি, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব এবং যার উপর জুলুম করছি তার কাছে ক্ষমা চাইব। তাই আসুন আজ আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা কখনো কারো উপর জুলুম করব না। আমরা সহনশীল হব, অন্যের অধিকার আদায় করব এবং দুর্বলের প্রতি দয়া দেখাবো। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বিরত রাখুন এবং ন্যায় বিচার ও সদাচরণের পথে পরিচালিত করুন। আমিন।